বিশাখাপত্তনমের কাছে ভয়াবহ দুর্ঘটনা আর বেঙ্কটাপুরম গ্রামের কাছে একটি এলজি পলিমার কারখানায় গ্যাস লিক করে, বিষাক্ত গ্যাস লিক করে কারখানা থেকে 3 শিশু সহ মৃত্যু হয়েছে 8 জনের এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে 200 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে অসুস্থ প্রায় 1000 মানুষ। ঘটনাস্থলে কাজ করছে এনডিআরএফ। প্রভাব পড়েছে নিকটবর্তী 20টা গ্রামে। সেখান থেকে মানুষজনকে সরানোর কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। রাত 2:30 নাগাদ এই গ্যাস লিক করা শুরু হয় এবং এই এলজি পলিমার কারখানায় যেমনটা জানা যাচ্ছে যে উইদাউট এনি প্রিকশন কাজ শুরু করে দেন তারা। 2:30 নাগাদ এই গ্যাস লিক করা শুরু করে এবং এখনো পর্যন্ত আমরা যেমনটা খবর পাচ্ছি প্রায় অসুস্থ 1000 জন মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়ানক ছবি এবং আরো যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, আশেপাশে 3টি গ্রাম, মোট 3টি গ্রামের মানুষ অসুস্থ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরো মানুষ অসুস্থ হতে পারেন। খবর পাওয়ার পরেই দমদম লোকেরা আসে, তা উদ্ধার কাজ শুরু করে এনডিআরএফ। এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে, প্রচুর মানুষ অসুস্থ। এই মুহূর্তে ঘটনাস্থলে যাদের আশেপাশের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কে কে অসুস্থ হয়েছেন এই গ্যাস লিক করে তার খোঁজ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই যেমনটা জানাচ্ছিলাম 200 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, প্রায় 1000 জন। এই সংখ্যাটা আরো বাড়তে পারে কারণ এই যে আশপাশে এলাকা রয়েছে 3টি গ্রাম কিন্তু এফেক্টেড, অর্থাৎ এই গ্যাস লিক করে প্রচুর মানুষ আরো অসুস্থ হতে পারেন। এখনো পর্যন্ত 3 শিশু সহ মোট 8 জনের প্রাণ গিয়েছে এই ঘটনায়। এই এলজি পলিমার কারখানা থেকে যে গ্যাস লিক করেছে রাত 2:30 নাগাদ, সেই গ্যাস লিক করার ফলে কিন্তু এখনো পর্যন্ত 3 শিশু সহ 8 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পারছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এই বিষয়ের আপডেট নিয়েছে। কি পরিস্থিতি তিনি কিন্তু টুইট করেছেন, টুইট করে জানিয়েছেন যে তিনি এই বিষয়ের উপর নজর রাখছেন, তাড়াতাড়ি যাতে এই পরিস্থিতি। এবং যে ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, জগনমোহন রেড্ডি তিনি কিন্তু খবরটা শোনার পর ঘটনাস্থলে পৌঁছে যান, গোটা পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন এবং তিনি প্রতি মুহূর্তের আপডেট রাখার চেষ্টা করছেন। এনডিআরএফ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে, তারা উদ্ধার কাজ চালাচ্ছে। প্রতিটি বাড়িতে গিয়ে তারা জিজ্ঞাসা করার চেষ্টা করছেন যে এই গ্যাস লিক করার ফলে বাড়িতে কেউ অসুস্থ হয়েছেন কিনা এবং কেউ যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনাদেরকে দেখালাম প্রচুর অ্যাম্বুলেন্স এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে, দমকলের লোকেরা রয়েছে, তারা উদ্ধার কাজ চালাচ্ছে। এই পরিস্থিতি কখন কোন দিকে গড়ায় প্রতি মুহূর্তের আপডেট কিন্তু জি 24 ঘন্টা আপনাদেরকে দিতে থাকবে এবং লাস্ট আপডেট অনুযায়ী 3 শিশু সহ মোট 8 জন অসুস্থ। আপনারা দেখুন কি ভয়ানক ছবি, রাস্তায় প্রতি প্রান্তে মানুষ পড়ে রয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, চোখ জ্বালা করছে মানুষ, কারোর বমি পাচ্ছে। আপনারা দেখলেন যে বাইক থেকে পর্যন্ত, চলন্ত বাইক থেকে পড়ে গিয়ে রাস্তায় মানুষ পড়ে রয়েছে। ভয়ানক ছবি একেবারে যাকে বলা যায়। সেই ভয়ানক ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, মৃতদেহ সারি দিয়ে পড়ে রয়েছে সেই এলাকার ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। 3টি গ্রাম এফেক্টেড, এই মুহূর্তে 3টি গ্রামের মানুষ কিন্তু ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন। এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে 1000 জনের বেশি মানুষ অসুস্থ হয়েছেন এবং 200 জনকে নিয়ে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত 3 শিশু সহ মোট 8 জনের মৃত্যু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়ানক ছবি, রাস্তার মধ্যে মৃতদেহ পড়ে রয়েছে, শিশু পড়ে রয়েছে, তারা কোনোভাবে শ্বাস নিতে পারেনি। এই গ্যাস লিক করার ফলে এখনো পর্যন্ত 8 জনের প্রাণ গেছে। আমরা শুনবো অন্ধ্রপ্রদেশের ডিজিপি, তিনি এই বিষয়ে কি বলছেন। Something went wrong somewhere. That's a matter of investigation. But fortunately, it's not a lethal kind of a gas. It's only that high doses of intake of it may lead to fatalities. But so therefore, it's not of that kind of a serious concern. Then so far about almost 800 people were evacuated in the morning to various hospitals. So right now everything has been neutralized. The neutralizing agents were also sprayed. There was a lot of water spray being sprayed in the village so that quickly that whatever remnant gases are there, that could be disintegrated. One of the antidote is water. So drinking a lot of water, spraying of water is also one of the antidotes. So as of now, it's all normal.
আমরা শুনছিলাম অন্ধ্রপ্রদেশের পুলিশের ডিজি গৌতম সাওয়াং এর কথা। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রসাদ ভোসেকারের কাছে। প্রসাদ, पास ये जहरीली गैस स्टेराइन जो कि एलजी सिरामिक्स नाम की कंपनी है वहां पर विशाखापट्टनम से कुछ ही दूरी पर गोपालपुरम के पास, तो वहां से लीक हुई थी और सभी लोग जो आसपास के कम से कम 20 गांव हैं वहां पर गहरी नींद में थे, तो उनको समझ में नहीं आया। जैसे ये जहरीली गैस फैली तो सभी लोग उठ के भागने की कोशिश उन्होंने की, लेकिन कई सारे लोग जो है बीच में गिर गए क्योंकि रेस्पिरेटरी सिस्टम जो है वो सांस ऑक्सीजन उनको नहीं मिल पाया। और जैसे ही खबर मिली तो सबसे पहले वहाँ के पुलिसकर्मी या फिर दूसरे जो एम्बुलेंसेस है उनको पास के विशाखापट्टनम किंग जॉर्ज हॉस्पिटल में वहाँ पे भर्ती करवाया गया है। फिलहाल काफ़ी सारे लोगों का उपचार भी वहाँ पर हो रहा है और ये भी बताया गया है कि ये अभी जो कंपनी के वरिष्ठ अधिकारी है या फिर सेफ्टी ऑफिशियल्स है वो वहाँ पर मुआयना कर रहे हैं, स्थिति कंट्रोल में है। साथ ही साथ आंध्र प्रदेश सरकार के इंडस्ट्रीज डिपार्टमेंट के भी लोग वहाँ पर ये पता करने की कोशिश कर रहे हैं कि एग्जैक्टली ये जहरीली गैस फैली कैसी है। तो अब ये बताया जा रहा है कि सिचुएशन कंट्रोल में है। আমরা শুনছিলাম আমাদের প্রতিনিধি যা বলছিলেন, তবে এই মুহূর্তে আপনাদেরকে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী গৌতম রেড্ডির বক্তব্য শোনাবো। Meanwhile, in the factory premises, the minute the leakage was known, first thing that we did, I mean, with the help of the factory people, was we neutralized the component in the liquid form by doing reverse polymerization, adding additional polymers, and we brought the liquid down to basically harmless liquid. So it was almost, if I'm not wrong, about 95 to 97% of it was contained itself. But however, whatever the little that gas that has escaped into the atmosphere, it affected immediately the people in the vicinity of this Venkatapuram, this factory premises. And basically people who have come in contact with this gas, they will complain of nausea, basic skin irritation, and eye irritation, and also asphyxiation. So when somebody is asphyxiated, basically it doesn't mean that he means that there is a loss of oxygen to the body. So alantappudu emothunde, if they basically faint or they lose their consciousness and they faint. So such people, what has happened is, since it happened in the early part of the morning, most of the people were in their on the beds, sleeping. So they have become unconscious in their sleep. So we have opening up today all the houses, whatever those 5 affected villages are there. We have made sure that we opened up the houses and we brought out the inhabitants who are there in that house. If they have been unconsciousness, immediately we put them on respirator and we were able to revive them. The deaths that we have known officially so far is about 5 deaths have been officially reported. Out of the 5 deaths, 3 were, unfortunately, they were small children. And it's very sad, and my condolences to those families. And also people, a person who was riding a bike, when he inhaled the gas, he lost his consciousness and he fell into the ditch, and that he died because of that thing. But the basic criteria is that this gas was affected him. So we're also trying to see just not only the short-term effects of this gas, we're also trying to see the long-term effects of this gas. And certainly the company who is managing this are to be responsible that they have opened up such a, without proper maintenance and proper protocols, how this gas has come out, and is something which they'll have to answer.